আজকে মতিঝিল থেকে মেট্রো রেল করে মিরপুর চলে যাব। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ১ম এই চলে আসলাম আমাদের নৌকায়। আমি এখন বাসা থেকে বেরিয়ে গেছি। কারণ এখন প্রায় অলমোস্ট ১২:৩০ বেজে গেছে। এখন আমরা এই ছোট্ট একটা নৌকা করে এখান থেকে পার হবো। কারণ এটা শর্টকাট আপনার একটা রাস্তা বলতে পারেন। নাহলে ওইখান থেকে অনেকটা ঘোরাঘুরি করতে হয়। তারপর এখন চলে আসছি মেইন শহরের দিকে, দেখতেই পারছেন শাপলা চত্বর এটার নাম। এখানে অনেক জামাকাপড় বা এদিক সেদিক অনেক বিভিন্ন ভালো কিছু কিনতে পাওয়া যায়। আসলে ভালো লাগে। আর ঢাকা আসলে মোটামুটি টাকা ছাড়া চলাই যায় না। তো এখন মেট্রো রেলের ভিতরে চলে আসলাম। এখন দেখতেই পারছেন মোটামুটি ভিড় আছে। আরেকটু দেরি করে আসলে মোটামুটি আরো বেশি ভিড় হবে। কেননা ৩টা বাজে আপনার অফিস ছুটি হয়। ওই সময় প্রচন্ড ভিড় থাকে। তো এই কারণে আমি বিবেচনা করে আগে চলে আসলাম এরকম একটা টিকিট কেটে। তারপর দেখি এখানে খুব সুন্দর করে ঢুকতেছে। আর কিছু গরু আছে দেখছি যে আ কার্ড পাঞ্চ করতে পারে না। তো আসলে ওদেরকে ঢুকতে দেওয়া উচিত না আমি মনে করি। তো এখন আমরা মেট্রো রেলে উঠবো, এই কারণে লিফটে করে আরকি এটাকে বলে আমি সঠিক জানি না। এখন এটা করে যাচ্ছি। তো দেখতেই পারছেন প্রচুর পরিমাণ লোক এখানে সিরিয়াল দিচ্ছে। তো এখন আমাদের মেট্রোটা চলে আসছে। পুরোটাই এখন ফাঁকা থাকে, কারণ যেহেতু এটা লাস্ট স্টেশন। এই কারণে পুরোটা ফাঁকা থাকে। আর এইখান থেকে যারা বসার চান্স পায় না তারা পুরোটাই দাঁড়িয়ে যেতে হয়। কারণ অন্য স্টেশন আছে, ওইখান থেকে সব লোকজনই দাঁড়িয়ে যায়। তো আমি অনেক কষ্ট মষ্টে একটা সিট পেলাম। তাও জানলার পাশে খুব ভালো একটা সিট পাইছি। এখান থেকে মনোরম পরিবেশ দিয়ে একটা সুন্দর সিনারি দেখতে পারতেছেন, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন মেট্রো রেলে অনেক লোকজন ছিল আমার সামনে। আমার খুবই লজ্জা করতেছে। তাই নিজেকে একটু ভাব দেখানোর মতো একটু ভিডিও করে নিলাম, যাতে পরে স্টোরি হিসেবে ছাড়তে পারি। দেখতেই পারছেন খুব সুন্দর লাগলো মেট্রো রেলে উঠে। আর অনেকে আপনার মেক্সিমাম লোকই আপনার শখের বিষয়েই ওঠে। অনেক কম লোকই আপনার ট্রাভেল করে। মেক্সিমাম লোক সকালে বা দুপুরে ওরা আসলে মেক্সিমাম ঘুরতেই আসে। তো এখন মেট্রো রেল থেকে আমি এখন বাইর হয়ে যাব। কারণ এখন প্রায় দুপুর ২:৩০ বেজে গেছে। ওইখান থেকে অনেক সিরিয়াল মেইনটেইন করতে। আর ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম তা তো দেখতে পারছেন। কি পরিমাণ জ্যাম, তো এইজন্য আমি ফ্লাইওভার ব্যবহার করি। তারপর দেখি যে ক্ষুধা লেগে গেছে। এই কারণে ফুচকা খেলাম ৩টা ৪টা। তো ফুচকাগুলো মামা খুবই ভালো ছিল, কিন্তু আমার খুব ভয় করে ফুচকাগুলো খেতে। তো এই কারণে একটা শসা খেয়ে নিলাম যাতে আমার সমস্যা